শান্তিপুর থানার বেলগড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলনগর গ্রাম। এই নীলনগর গ্রামের মোটের উপর 50 ঘর বাসিন্দা রয়েছেন। প্রত্যেকে শ্রমজীবী এবং দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী বাসিন্দারা। এই গ্রামে নেই রাস্তাঘাট, নেই পানীয় জলের ব্যবস্থা, রাস্তাতে নেই বৈদ্যুতিক বাতি। দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা নিয়ে বসবাস করছেন এই গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের সমস্যার কথা পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা পাননি আজও। 34 বছর আগে তৈরি হয়েছিল গ্রামের দুটি ইট পাতা রাস্তা। সেই রাস্তা আজ ভগ্নদশা। বর্ষা আসলেই করুণ পরিস্থিতিতে পরিণতি হয়। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। নির্বাচনের ঘণ্টা বাজতেই একে একে হাজির হয়ে যায় একাধিক রাজনৈতিক নেতারা। ভোট আদায়ের জন্য চলে মিথ্যা প্রতিশ্রুতির ঝুড়ি ঝুড়ি বুলি। ভোটের ফল বেরিয়ে গেলে আর দেখা মেলে না রাজনৈতিক নেতাদের। প্রতি নির্বাচনের সময় একই দৃশ্য দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন গ্রামের বাসিন্দারা। এই গ্রামের মানুষের সমস্যার কথা মাথাতেই আর আসে না নেতাদের। সরকারি আবাস যোজনার প্রকল্প থেকেও বঞ্চিত এলাকার একাধিক মানুষ। আমাদের কথা কোনো গুরুত্বই নেয় না। তা আমাদের যেমন আমাদের ঘর দিয়েই বলি, আমরা তিরপলের ছাউনি দিয়ে ঘর দিয়ে থাকি। তা আমাদের ঘর একটা দিলে সুবিধা হতো, কিন্তু জানানো হয়েছে পঞ্চায়েতকে কোনো স্টেপ নেই। এখানকার যারা রয়েছেন সবাই তো খেটে খাওয়া মানুষ, একই পরিস্থিতি সকলেরই। কতগুলো ঘর রয়েছে শুনলাম, তো যেটা জানতে পারলাম 50-এর কাছাকাছি। 50-এর কাছাকাছি যাবে। ভোটের সময় আসেন? ভোটের সময় ইলেকশনেই 2 দিন দেখা যায়, পরের দিন থেকে আর দেখা যায় না। পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনাদের? না। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি যদি পঞ্চায়েতকে জানিয়ে তো কাজ হচ্ছে না, মিডিয়া করে যদি কোনো কাজ হয়। বিগত দিনে নদিয়া জেলার কৃষ্ণনগর প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাস্তা, পানীয় জল আর বৈদ্যুতিক আলো প্রতিটি গ্রামে পৌঁছতে হবে। মুখ্যমন্ত্রী সেই ঘোষণার পর থেকে একাধিক গ্রামে সেই কাজ শুরু হয়ে গেলে এখনো শুরু হয়নি বেলগড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলনগর গ্রামে। এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী প্রত্যেক গ্রামে মিলছে দুয়ারে রেশন প্রকল্প। দুয়ারে রেশন প্রকল্প থেকেও বঞ্চিত এই নীলনগর গ্রামের বাসিন্দারা। আমরা ছুটে গিয়েছিলাম সেই রেশন ডিলারের কাছে। তিনি জানালেন আগামী মাস থেকেই আমরা এই প্রকল্পের কাজ শুরু করব বলেও আশ্বাস দিলেন। ওখানকার পাবলিকরা এখানে শুধু চাল গমের ক্ষেত্রে না, কেরোসিনের ক্ষেত্রে এখানে এসে নিয়ে যায়। সেই জন্য ওখানকার পাবলিকরা বলেছিল যে শুধু আমাদের চাল গম না, কেরোসিনও যখন আমাদের ওখানে নিতে যেতে হয় আমরা একবারে গিয়ে মাল নিয়ে আসবো। মাসের শেষের দিকে গিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারের দুটো মাল গিয়ে একবারে গিয়ে নিয়ে আসবো। এই জন্যে গত মাসে যাওয়া হয়নি। আর আমাদের গাড়ির পরিকাঠামো ছিল না, এবারে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সামনের মাস থেকে আমরা মাল পৌঁছিয়ে দেব। এছাড়াও পঞ্চায়েতি পরিষেবা থেকে বঞ্চিত মানুষের জন্য ছুটে গিয়েছিলাম বেলগড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। আমরা গিয়ে দেখি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি আজ পঞ্চায়েত অফিসে আসেননি। প্রধানের অনুপস্থিতিতে জিজ্ঞাসা করতেই পঞ্চায়েত কর্মীরা জানালেন চিকিৎসার জন্য তিনি রানাঘাট গেছেন। পঞ্চায়েতের তরফ থেকে পঞ্চায়েতের এক সদস্য জানান নীলনগর গ্রামের একটি ক্যালভার্ট করা হয়েছে। এখানে প্রশ্ন, একটি ক্যালভার্ট থেকে যদি গ্রাম উন্নয়ন হয় তবে কি সরকারি প্রকল্পের প্রয়োজন নেই? ওখানে নীলনগরে একটা কালভার্ট তৈরি করা হয়েছে। আমাদের ওই কালভার্টটা রেডি হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের ওই রাস্তাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দেখবেন আমাদের ওখানে একজন যোগাযোগটা আমাদের সবচেয়ে ভালো হবে। আমরা ওখানে সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য আমরা গ্রামের রাস্তাগুলো, হয়তো ওই রাস্তা মেন রাস্তা, ওই মেন রাস্তা হয়ে গেলে ওখানে পরিষেবাটা ভালো হবে। ওই গ্রামে দুটো রাস্তা আছে, দুটো রাস্তার মধ্যে বলছে যে 34 বছর ধরে কোনো কাজ হয়নি। 34 বছর আগে একবার রাস্তা হয়েছিল, তারপর আর কোনো কাজ হয়নি। কি বলবেন? না, এটা ওখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। এটা যদি বলে থাকতে ভুল বলেছে, কিন্তু আমাদের রাস্তাঘাট ওই একটা রাস্তা হয়ে গেলেই সম্পূর্ণ রাস্তা আমাদের কমপ্লিট হবে। এবং যে সরকারি আবাস যোজনার ঘর রয়েছে অধিকাংশ মানুষ পায়নি এমনও বলছেন। যে সমস্ত মমতা ব্যানার্জির যেসব পরিকল্পনা, সব ঘর, সেসব আমরা সবারই সমানভাবে আমরা বন্ধন করছি একদম। ওনারা অভিযোগ করছেন, কিন্তু বারংবার অভিযোগ করছেন যে ওরা বঞ্চিত হচ্ছেন। এক নদী ভাঙনের চিন্তা রয়েছে মাথায়। সেই দিক থেকে কতটা ব্যবস্থা নিচ্ছেন পঞ্চায়েতের দিক থেকে, বা নেবেন আগামীতে? আমাদের পঞ্চায়েতে যে সাধারণভাবে যেটা নেওয়া দরকার সেটা আমরা অবশ্যই নেব আগামী দিনে, যাতে তারা ঘর সামনে আমাদের তালিকা আসবে মিডিয়া অফিস থেকে, সেইভাবে আমরা সবাইকে দেব।
এখন দেখা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এবং সরকারি একাধিক উন্নয়নমূলক কাজের থেকে বঞ্চিত এই মানুষগুলো কবে উন্নয়নের আলোতে আসবে? আগামী দিন কি পঞ্চায়েত পরিষেবা মিলবে এই গ্রামের বঞ্চিত দরিদ্র বাসিন্দাদের? সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। আগামী দিনের পঞ্চায়েতের তরফ থেকে কতটা নজর দেওয়া হয় এই গ্রামের দিকে? মানুষ 35 বছর ধরে এই সমস্যায় ভুগছে। তো দীর্ঘদিনের সমস্যা, কিন্তু এই সমস্যা সুরাহা হয় না। প্রত্যেক বছর বর্ষাকালে সবার রাস্তার জল বাড়িতে গড়িয়ে যায়, কিন্তু তবুও পঞ্চায়েতকে জানানোর সত্ত্বেও পঞ্চায়েত কমিটির কোনো লোকজন কোনো সময় এখানে আসে না। কিন্তু আমরা চাই যে এলাকাবাসী আছে তারা সবাই মিলে এই সুরাহাটা যাতে করতে পারে, রাস্তার মেরামত হয়। প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসনকে জানালেও কোনো কাজ হয় না। পঞ্চায়েত শান্তিপুর প্রশাসন পঞ্চায়েতকে জানালে পঞ্চায়েত আসে না, একজনকে জানালে এরা আরেকজনকে বলে, কিন্তু কোনো কাজ হয় না। কি চাইছেন এখন? আমরা চাই যাতে এখানে কাজ হয়। এই রাস্তা না থাকলে তো প্রচুর সমস্যায় ভুগতে হচ্ছে, রাস্তা না থাকলে বর্ষাতে প্রচুর বেশিরভাগ সমস্যা। রাস্তা না থাকলে প্রচুর সমস্যা, আর যাদের বাচ্চা আছে বাচ্চা নিয়ে চলাফেরা করা সব থেকে বড় সমস্যা। ঠিক, যখন ইলেকশন শুরু হয় রাজনৈতিক নেতারা আসেন ভোটের সময়, ইলেকশনের সময় দেখা যায় আসে, তখন প্রতিশ্রুতি দিয়ে যান, তখন তো তারা বলে জিতলেই আসবো, আবার আসবো, তাদের আর দেখা মিলবে না। কাজ করে তারা? কাজ করতে আসে না। কি চাইছেন তাহলে এখন? আমরা চাই যাতে ব্যবস্থা সুরাহা হয়, রাস্তা হোক, রেশন ব্যবস্থা হোক, দুয়ারে রেশন দিতে আসুক। রেশনও তো দুয়ারে দিতে আসে না।